আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই মারাত্মক তীব্র গরমে দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্যে কুমড়ো পাতার ভর্তা, যেটা থাকলে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খালি হয়ে যায়, আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন পড়ে না। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে মূল উপকরণ হচ্ছে কুমড়ো পাতা। তো কুমড়ো পাতার ভর্তার জন্য এখানে বেশ কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি, আর কুমড়ো পাতাগুলোকে বেশ ভালোভাবে বেছে নিয়েছি। দেখে নিতে হবে কুমড়ো পাতার পেছনের দিকে কিন্তু অনেক সময় পোকা বা ডিম থাকে, সেগুলো বেশ ভালোভাবে বেছে নিতে হবে। এখন আমি কুমড়ো পাতাগুলো কেটে নেব। এইভাবে একটু বড় রেখে কেটে নিচ্ছি, বেশি আমি কিন্তু ছোট করে কাটবো না। কুমড়ো শাকের বা কুমড়ো পাতার এই ভর্তাটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। শুধুমাত্র এই ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত যে কেউ খেয়ে নিতে পারবে। এটা খেতে এতটাই টেস্টি হয়। কুমড়ো শাকটা বেশ ভালোভাবেই আমি ধুয়ে নিয়েছি। এবার এই ভর্তার জন্য এখানে আমার লাগছে পেঁয়াজ। দুটো মাঝের সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোকে এইভাবে আমি কুচি করে নিলাম। পাতার পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা এই বাটির মধ্যে তুলে রাখলাম। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কুমড়ো শাক। কুমড়ো শাকটা একটু সেদ্ধ করে নেব, তাহলে কিন্তু ভর্তাটা ভীষণই খেতে ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল। দেখুন, এইরকম ছোট বাটিতে খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম জল, আর জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। কুমড়ো শাকের ভর্তা অনেক রকমভাবে আপনারা বানিয়ে খেয়েছেন, তবে আমার মতো করে একবার হলো বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। দেখুন, এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো রান্না হতে দেব। এবার ঢাকনাটা খুলে শাকটাকে উল্টে নিচ্ছি। শাকটা কিন্তু এখানে একটু বেশ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখুন, শাকের যে জলটা আছে এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, শাকের গায়ে কিন্তু আমি শুকনো করে নেব। তাহলে কিন্তু কুমড়ো শাকের যে পুষ্টিগুণটা থাকে সেটা কিন্তু থেকে যাবে। এবারও দেখুন, এইভাবে ঢাকনাটা খুলে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আরও 2 মিনিটের মতো আমি এটা সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রেখে জলটা একেবারে কুমড়ো শাকের গায়ে শুকনো করে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে শাকটা তুলে নিচ্ছি। দেখুন, এখন আমি কুমড়ো শাক একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার কড়াইটা ধুয়ে গ্যাসে আবারও বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে প্রথমেই বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। যে কোনো ভর্তা কিন্তু সর্ষের তেলে ভীষণই ভালো হয়। অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে ভর্তাটা বানানোর জন্য। এবারে এখানে 5 কোয়া মতো দিয়ে দিলাম রসুন। আর এই রসুনটা প্রথমে তেলে আমি একটু ভেজে নেব। রসুনটা একটু লাল লাল করে ভেজে নিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। আর এই ভর্তাতে রসুন অবশ্যই ভেজে দিতে হবে। দেখুন, রসুন ভাজা কিন্তু এখানে হয়ে গেছে, আর এই রকম লাল করে ভেজে নিয়েছি। এখন আমি রসুন ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা 3টে আমি একটু লাল করে ভেজে নেব। সমস্ত কিছু কিন্তু আমি এখানে শাকের পরিমাণ অনুযায়ী দিচ্ছি। এবার শুকনো লঙ্কা ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখান থেকে কিন্তু আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি রেখে দেবো, সেটা আমার পরে লাগবে। এবার পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে জাস্ট ভেজে নিলেই হবে। দেখুন, পেঁয়াজ কিন্তু এভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে ভাজা পেঁয়াজগুলো তুলে রাখছি। এবার ভর্তাটা বানানোর জন্য এখানে আমার লাগছে একটা মিক্সি জার। আমি কিন্তু মিক্সি জারে বেটে নেবো, আপনারা চাইলে এখানে শিলপাটাও ব্যবহার করতে পারেন। এবার জারের মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা শাক। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, ভাজা রসুন, আর শুকনো লঙ্কা ভাজা। দেখুন, এখন আমি এই ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, এখানে কিন্তু খুব সুন্দরভাবেই বাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও 1.5 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে কালো জিরে। এবার কালো জিরের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ ছাড়লে এবারে অল্প পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যেটা কিন্তু আমি আগের থেকে তুলে রেখেছিলাম। একটা কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। ভর্তার মধ্যে এই ভাজা পেঁয়াজগুলো যখন মুখে পড়বে তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। সঙ্গে আছে কালো জিরে।
কালো জিরে অবশ্যই যে কোনো ভর্তাতে দিতে হয়, আর কালো জিরে দিলে দারুণ একটা স্বাদ পাওয়া যায়। পেঁয়াজ খুব সুন্দরভাবেই এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই শাকটা দিয়ে দিলাম, দেখুন শাক বাটাটা দিয়ে দিলাম। এখন দিয়ে বেশ ভালোভাবেই আমি পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ, লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, দেখুন মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে এটা একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। কুমড়ো শাকের এই ভর্তাটা একেবারে পারফেক্ট হয় যদি এই পদ্ধতিতে আপনারা বানান। এই গরমে যদি কোনো কিছু খেতে ভালো না লাগে, তাহলে কিন্তু কুমড়ো শাকের এই ভর্তাটা একবার বানিয়ে খেতে পারেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। তাহলে কুমড়ো শাকের ভর্তাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কুমড়ো শাকের ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে, জিভে জল আনা একটা রেসিপি। আর দেখলেন তো, মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু কুমড়ো শাকের ভর্তাটা রেডি হয়ে গেল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।